গ্রুপ সি গ্রুপ ডি আবেদনের সময়সীমা বাড়ল। ফের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ালো এসএসসি। 12ই ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। গতকালই ছিল গ্রুপ সি ডি নিয়োগের আবেদনের শেষ দিন, আর এখনো পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে 14 লক্ষ আবেদন জমা। জাল জাতিগত শংসাপত্রে ভোটে প্রার্থী, এসআইআর পর্দাফাঁস কালচিনির চঞ্চল দাসের। গত বিধানসভায় লোক জনশক্তি পার্টির প্রার্থী এসটি সম্প্রদায়ের বৃদ্ধকে বাবা দেখিয়ে জালিয়াতি, জাল ভোটার আধার রেশন কার্ড বানান চঞ্চল। আর চঞ্চল দাস থেকে নাম বদলে চঞ্চল নার্জিনারি। জাল পরিচয়পত্রে বাবার নাম দুলাল নার্জিনারি। দুলাল ও তাঁর পরিবার এই বিষয়ে কিছুই জানে না। চঞ্চলের শাস্তির দাবি নকল বাবার পরিবারের। আপনার এক ছেলে নাম হচ্ছে চঞ্চল নার্জিনারি, চেনেন? চিনি না, কোনোদিন দেখি নাই, চিনি না। আপনার ছেলে কি? না। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। নাম কি তাদের? দেবর্ষী নার্জিনারি, তাপসী নার্জিনারি। ও কিভাবে কইরা নিছে আমরা জানি না, ও কিভাবে ম্যানেজ করছে কি জানি, ওগুলো আমরা কিছুই জানি না, আমরা বলিও নাই, ওকে চিনিও না। আপনারা কি এ নিয়ে অভিযোগ করবেন? হ্যাঁ করব, দরকার হইলে থানাতেও করব, ভিডিও অফিসে করব। সে হচ্ছে মেন্দাবাড়িতে, তার নাম আছে চঞ্চল নার্জিনারি, আর আমার বুথে যেখানে আছে চঞ্চল দাস। হ্যাঁ, এখানে জেনারেল আর ওখানের এসটি। তো এখন এই নির্বাচন কমিশনকে জিনিসটা খতিয়ে দেখতে হবে, যে সঠিক তথ্য দিয়ে সঠিক জিনিসটাকে ঠিক করার জন্য। এখানেও সে দাঁড়িয়েছিল কোনো এক দল থেকে এসটি সার্টিফিকেট দেখিয়ে আর কি। আমাদের অভিযোগ যেটা নির্বাচন কমিশনের কাছে, যে জিনিসগুলো একটা ব্যক্তির তো 2 জায়গায় নামটা থাকা তো যাবে না, সেখানটায় সে খতিয়ে দেখুক নির্বাচন কমিশন, দেখে তার নামটা যেখানে যে করার ঠিক সেটা বুঝবে, সেটাই করবে। নিজেকে দুলালের পালিত ছেলে বলেই দাবি অভিযুক্তের। আমি ছোট থেকে ওখানে ছিলাম, আমার ছোট থেকে সবকিছু কাগজপত্র ওনারা তৈরি করেছে। না পাতানো বাবা না পালিত বাবা সেটা আমি বলতে পারবো না, আমি ওনাকেই বাবা বলে চিনি। না, সেগুলো ওনাদের ডকুমেন্টস দিয়ে আমার ডকুমেন্টস সবকিছু করে নিয়েছিল, ওনারা সবকিছু কমপ্লিট করা হয়েছে। কিন্তু ওনারা তো অস্বীকার করছে যে ওনারা চেনেই না আপনাকে। তাহলে সেটা ওনাদের ব্যাপার, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত করবে এখন। কারণ 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম, নির্বাচন কমিশন তো ভেরিফিকেশন কুটনি করছিল, ডিএম ভেরিফিকেশন করেছিল, সবকিছু করেই তো আমাকে প্রার্থী ঘোষণা করেছিল। তারা যদি আমার শাস্তির ব্যবস্থা করতে চায়, নির্বাচন কমিশন এবং আমাদের আলিপুরদুয়ার জনগণ তদন্ত করবে, ভেরিফিকেশন করে আমাকে যা শাস্তি দেবে আমি তাই মেনে নিব। ভিড়ের মধ্যে মিশে গিয়ে কেপমারি, টার্গেটকে ঘিরে ধরে দামি জিনিস হাতিয়ে পলকে উধাও। আলিপুরদুয়ারে পুলিশের জালে মহিলা গ্যাং, ধৃতরা সকলেই হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। শীত হলেই দিকে দিকে বিভিন্ন মেলা, রঙিন চারপাশ। সারা বছরের ক্লান্তি মুছতে বছর শেষে পিকনিক বা হরেক বিনোদন। ক্যালেন্ডারে ডিসেম্বর মানেই জমজমাট, চারপাশ ভিড়ে ভিড়। আর এই সময়ই ওদের কাজ হাসিল, ভিড়ে মিশে গিয়ে কেপমারি। এভাবেই কাজ করে ব্যান্ডেলের মহিলা গ্যাং। তবে শেষ রক্ষা হয়নি। আলিপুরদুয়ারে পাকড়াও কীর্তিমানরা, ধৃতদের মধ্যে প্রায় সকলেই মহিলা। রবিবার আলিপুরদুয়ারে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। সন্ধে গড়াতেই ভিড় বাড়তে থাকে। সিসি ক্যামেরা নেই এমন জায়গা আগে থেকে ছকে রাখে মহিলা গ্যাংটি। এরপর সুযোগ বুঝে টার্গেটদের ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই টার্গেটদের সোনার চেন ছিনতাই। টাকা ও সোনার চেন হাতিয়ে ভিড়ে মিশে যায়। ঠাকুরের সবসময় ইয়েতে গেছিলাম, অধিবেশনে গেছিলাম উৎসবে। তারপরে আসার সময় অনেক লোকের ভিড় ছিল, ভিড় বের হয়ে রাস্তায় আসছি। এসে দেখি যে সবাই ওখানে বলাবলি করছে। রাস্তায় এসে দেখি আমার গলায় হাত দিয়ে দেখি আমার গলার চেন নাই। কি বলাবলি করছিল সবাই যখন বেরোলেন? যে এরকম অনেক ছিনতাইকারী আসছে, অনেক চেন, অনেকের চেন চুরি হয়ে গেছে। এটা সকালবেলাতে একটা খবর পাওয়া গেল যে একজনের কাছ থেকে গলার মধ্যে কোনো একটা কিছু দিয়ে আঘাত করে তার চেনটা নেওয়ার চেষ্টা করেছে। তারপরে দেখা গেল যে না, সেটা উনি চুরি করতে পারেনি। এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই একের পর এক আমাদের কাছে কমপ্লেন আসতে শুরু করলো, যে ঠিক আমরা যখন প্রণামটা করতে যাচ্ছি সেই জায়গাটা থেকে, সিসি ক্যামেরা যেখানে নেই আর কি, সে সমস্ত জায়গা থেকে করেছে। একটা 2.5 লাখ স্কোয়ার ফিটের মধ্যে তো এতটা সিসি ক্যামেরা দেওয়াটা সম্ভব না। ওরা ঠিক ওই সুযোগটা নিচ্ছে।
আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের হয়, ময়দানে নামে পুলিশ, ধরে ফেলে মহিলা গ্যাংকে। তদন্তে পুলিশ জানতে পেরেছে 18 জন ধৃতের মধ্যে 15 জনই মহিলা, প্রত্যেকেরই বাড়ি হুগলির ব্যান্ডেলে। এই মহিলা গ্যাং মেলার মরশুমে বেশি সক্রিয় হয়, দামি গাড়িতে যাতায়াত করে, নামি হোটেলে থাকে। কাজ হাসিলের কয়েকদিন আগে থেকে ঘটনাস্থল দেখে নেয়, কোন পথ দিয়ে ঢুকবে বা বেরোবে সবটাই ছকে রাখে। তারপর ঘটনার দিন ভিড় বাড়তেই অ্যাকশন শুরু। আলিপুরদুয়ারের অনুষ্ঠানে সিভিল ড্রেসে ঘুরছিল পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহ হতে 3 জনকে পাকড়াও করা হয়, তারপরই গ্যাংয়ের হদিশ। প্রথমে 3 জনকে ধরলাম, যাদের কাছে আমরা খবর পেলাম কি ওদের পুরোটা 18 জনের একটা টিম এসছে। সবাইয়ের বাড়ি হচ্ছে চন্দননগর কমিশনারেটের আন্ডারে যে ব্যান্ডেল পুলিশ থানা আছে ওখানকার সবাইয়ের বাসিন্দা। এখানে এসে চিন্তাই করা এদের প্ল্যান থাক। তো তারপরে আবার আমরা ওয়ার্কআউট করে বাকিদেরকেও আমরা গ্রেফতার করতে পেরেছি। 2টা সোনার হারটা আমরা সিজ করেছি, তার সাথে 1 লক্ষ থেকে বেশি টাকা উদ্ধার হয়েছে, তার সাথে 2টা গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের থেকে লক্ষাধিক টাকা ও কয়েকটি সোনার চেন উদ্ধার করেছে পুলিশ। উলুবেড়িয়ার 2টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। গোয়ার আগুনে মৃত বাগডোগরার যুবক। গোয়ার নাইট ক্লাবে শেফ ছিলেন সুভাষ ছেত্রী। শনিবারই নাইট ক্লাবে আগুনে মৃত 25, আর সেই সময় সেখানেই কাজ করছিলেন সুভাষ। নাইট ক্লাবের ভূমিকায় ক্ষোভ পরিবারের, দোষীদের কড়া শাস্তির দাবি পরিবারের। जो पोस्टमार्टम का रिपोर्ट होता है ना, वो दिखाया था न्यूज़ में। मेरा भाई का नाम भी आया था, तो उस टाइम पे पता चला कि पोस्टमार्टम भी हो गया है, मतलब डेथ थी अभी इसी वजह से। मेरा भाई कुक में करता था, मतलब सेफ का ट्रेनिंग कर रहा था। अभी तो मतलब फ्रेशर था, तो थोड़ा अभी 2 साल में थोड़ा और एक्सपीरियंस तो हो गया था। গ্রুপ সি গ্রুপ ডি আবেদনের সময়সীমা বাড়ল। ফের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ালো এসএসসি। 12 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। গতকালই ছিল গ্রুপ সি ডি নিয়োগের আবেদনের শেষ দিন, আর এখনো পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে 14 লক্ষ আবেদন জমা। জাল জাতিগত শংসাপত্রে ভোটে প্রার্থী, এসআইআর পর্দাফাঁস কালচিনির চঞ্চল দাসের। গত বিধানসভায় লোক জনশক্তি পার্টির প্রার্থী এসটি সম্প্রদায়ের বৃদ্ধকে বাবা দেখিয়ে জালিয়াতি, জাল ভোটার আধার রেশন কার্ড বানান চঞ্চল। আর চঞ্চল দাস থেকে নাম বদলে চঞ্চল নার্জিনারি। জাল পরিচয়পত্রে বাবার নাম দুলাল নার্জিনারি। দুলাল ও তাঁর পরিবার এই বিষয়ে কিছুই জানে না। চঞ্চলের শাস্তির দাবি নকল বাবার পরিবারের। আপনার এক ছেলে, নাম হচ্ছে চঞ্চল নার্জিনারি, চেনেন? চিনি না, কোনোদিন দেখি নাই, চিনি না। আপনার ছেলে কি? না। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে মেয়ে, 1 ছেলে 1 মেয়ে। নাম কি তাদের? দেবর্ষী নার্জিনারি, তাপসী নার্জিনারি। ও কিভাবে কইরা নিছে আমরা জানি না, ও কিভাবে ম্যানেজ করছে কি জানি, ওগুলো আমরা কিছুই জানি না। আমরা বলিও নাই, ওকে চিনিও না। আপনারা কি এ নিয়ে অভিযোগ করবেন? হ্যাঁ করব, দরকার হইলে থানাতেও করব, ভিডিও অফিসে করব। সে হচ্ছে মেন্দাবাড়িতে, তার নাম আছে চঞ্চল নার্জিনারি, আর আমার বুথে যেখানে আছে চঞ্চল দাস। হ্যাঁ, এখানে জেনারেল আর ওখানের এসটি। তো এখন এই নির্বাচন কমিশনকে জিনিসটা খতিয়ে দেখতে হবে, যে সঠিক তথ্য দিয়ে সঠিক জিনিসটাকে ঠিক করার জন্য। এখানেও সে দাঁড়িয়েছিল কোনো এক দল থেকে এসটি সার্টিফিকেট দেখিয়ে আর কি। আমাদের অভিযোগ যেটা নির্বাচন কমিশনের কাছে, যে জিনিসগুলো একটা ব্যক্তির তো 2 জায়গায় নামটা থাকা তো যাবে না। সেখানটায় সে খতিয়ে দেখুক নির্বাচন কমিশন, দেখে তার নামটা যেখানে যে করার ঠিক সেটা বুঝবে, সেটাই করবে। নিজেকে দুলালের পালিত ছেলে বলেই দাবি অভিযুক্তের। আমি ছোট থেকে ওখানে ছিলাম, আমার ছোট থেকে সবকিছু কাগজপত্র ওনারা তৈরি করেছে। না পাতানো বাবা না পালিত বাবা সেটা আমি বলতে পারবো না, আমি ওনাকেই বাবা বলে চিনি। না, সেগুলো ওনাদের ডকুমেন্টস দিয়ে আমার ডকুমেন্টস সবকিছু করে নিয়েছিল, ওনারা সবকিছু কমপ্লিট করা হয়েছে। কিন্তু ওনারা তো অস্বীকার করছে যে ওনারা চেনেই না আপনাকে। তাহলে সেটা ওনাদের ব্যাপার, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত করবে এখন। কারণ 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম, নির্বাচন কমিশন তো ভেরিফিকেশন কুটনি করছিল, ডিএম ভেরিফিকেশন করেছিল, সবকিছু করেই তো আমাকে প্রার্থী ঘোষণা করেছিল। তারা যদি আমার শাস্তির ব্যবস্থা করতে চায়, নির্বাচন কমিশন এবং আমাদের আলিপুরদুয়ার জনগণ তদন্ত করবে, ভেরিফিকেশন করে আমাকে যা শাস্তি দেবে আমি তাই মেনে নিব।
ভিড়ের মধ্যে মিশে গিয়ে কেপমারি, টার্গেটকে ঘিরে ধরে দামি জিনিস হাতিয়ে পলকে উধাও। আলিপুরদুয়ারে পুলিশের জালে মহিলা গ্যাং, ধৃতরা সকলেই হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। শীত হলেই দিকে দিকে বিভিন্ন মেলা, রঙিন চারপাশ। সারা বছরের ক্লান্তি মুছতে বছর শেষে পিকনিক বা হরেক বিনোদন। ক্যালেন্ডারে ডিসেম্বর মানেই জমজমাট, চারপাশ ভিড়ে ভিড়। আর এই সময়ই ওদের কাজ হাসিল, ভিড়ে মিশে গিয়ে কেপমারি। এভাবেই কাজ করে ব্যান্ডেলের মহিলা গ্যাং। তবে শেষ রক্ষা হয়নি। আলিপুরদুয়ারে পাকড়াও কীর্তিমানরা, ধৃতদের মধ্যে প্রায় সকলেই মহিলা। রবিবার আলিপুরদুয়ারে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। সন্ধে গড়াতেই ভিড় বাড়তে থাকে। সিসি ক্যামেরা নেই এমন জায়গা আগে থেকে ছকে রাখে মহিলা গ্যাংটি। এরপর সুযোগ বুঝে টার্গেটদের ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই টার্গেটদের সোনার চেন ছিনতাই। টাকা ও সোনার চেন হাতিয়ে ভিড়ে মিশে যায়। ঠাকুরের সবসময় ইয়েতে গেছিলাম, অধিবেশনে গেছিলাম উৎসবে। তারপরে আসার সময় অনেক লোকের ভিড় ছিল, ভিড় বের হয়ে রাস্তায় আসছি। এসে দেখি যে সবাই ওখানে বলা বলি করছে। রাস্তায় এসে দেখি আমার গলায় হাত দিয়ে দেখি আমারও গলার চেন নাই। কি বলা বলি করছিল সবাই যখন বেরোলেন? যে এরকম অনেক ছিনতাইকারী আসছে, অনেক চেন, অনেকের চেন চুরি হয়ে গেছে। এটা সকালবেলাতে একটা খবর পাওয়া গেল যে একজনের কাছ থেকে গলার মধ্যে কোনো একটা কিছু দিয়ে আঘাত করে তার চেনটা নেওয়ার চেষ্টা করেছে। তারপরে দেখা গেল যে না, সেটা উনি চুরি করতে পারেনি। এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই একের পর এক আমাদের কাছে কমপ্লেন আসতে শুরু করলো যে ঠিক আমরা যখন প্রণামটা করতে যাচ্ছি সেই জায়গাটা থেকে সিসি ক্যামেরা যেখানে নেই আর কি, সে সমস্ত জায়গা থেকে করেছে। একটা 2.5 লাখ স্কোয়ার ফিটের মধ্যে তো এতটা সিসি ক্যামেরা দেওয়াটা সম্ভব না। ওরা ঠিক ওই সুযোগটা নিচ্ছে। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের হয়। ময়দানে নামে পুলিশ, ধরে ফেলে মহিলা গ্যাংকে। তদন্তে পুলিশ জানতে পেরেছে 18 জন ধৃতের মধ্যে 15 জনই মহিলা। প্রত্যেকেরই বাড়ি হুগলির ব্যান্ডেলে। এই মহিলা গ্যাং মেলার মরশুমে বেশি সক্রিয় হয়। দামি গাড়িতে যাতায়াত করে, নামি হোটেলে থাকে। কাজ হাসিলের কয়েকদিন আগে থেকে ঘটনাস্থল দেখে নেয়। কোন পথ দিয়ে ঢুকবে বা বেরোবে সবটাই ছকে রাখে। তারপর ঘটনার দিন ভিড় বাড়তেই অ্যাকশন শুরু। আলিপুরদুয়ারের অনুষ্ঠানে সিভিল ড্রেসে ঘুরছিল পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহ হতে 3 জনকে পাকড়াও করা হয়। তারপরই গ্যাংয়ের হদিশ। প্রথমে 3 জনকে ধরলাম, যাদের কাছে আমরা খবর পেলাম কি ওদের পুরোটা 18 জনের একটা টিম এসছে। সবাইয়ের বাড়ি হচ্ছে চন্দননগর কমিশনারেটের আন্ডারে যে ব্যান্ডেল পুলিশ থানা আছে ওখানকার সবাইয়ের বাসিন্দা। এখানে এসে চিন্তাই করা এদের প্ল্যান থাক। তো তারপরে আবার আমরা ওয়ার্কআউট করে বাকিদেরকেও আমরা গ্রেফতার করতে পেরেছি। 2টা সোনার হারটা আমরা সিজ করেছি। তার সাথে 1 লক্ষ থেকে বেশি টাকা উদ্ধার হয়েছে। তার সাথে 2টা গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের থেকে লক্ষাধিক টাকা ও কয়েকটি সোনার চেন উদ্ধার করেছে পুলিশ। উলুবেড়িয়ার 2টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। গোয়ার আগুনে মৃত বাগডোগরার যুবক। গোয়ার নাইট ক্লাবে শেফ ছিলেন সুভাষ ছেত্রী। শনিবারই নাইট ক্লাবে আগুনে মৃত 25। আর সেই সময় সেখানেই কাজ করছিলেন সুভাষ। নাইট ক্লাবের ভূমিকায় ক্ষোভ পরিবারের। দোষীদের কড়া শাস্তির দাবি পরিবারের। जो पोस्टमार्टम का रिपोर्ट होता है ना, वो दिखाया था न्यूज़ में। मेरा भाई का नाम भी आया था, तो उस टाइम पे पता चला कि पोस्टमार्टम भी हो गया है, मतलब डेथ थी अभी इसी वजह से। मेरा भाई कुक में करता था, मतलब सेफ का ट्रेनिंग कर रहा था। अभी तो मतलब फ्रेशर था, तो थोड़ा अभी 2 साल में थोड़ा और एक्सपीरियंस तो हो गया था।